आफ्टरनून एवरीवन। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জার্সি সিটির জার্নাল স্কোয়ারে। এখানটা হচ্ছে বাস টার্মিনাস, এখান থেকে বাসে উঠবো। আজকে যাব হচ্ছে, যেহেতু আজকে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে, আমরা ফায়ার ওয়ার্ক দেখতে যাব। তো আজকে সেটাই শেয়ার করবো আজকের ব্লগে। তো সুতরাং থাকুন, আমরা এখান থেকে শুরু করছি আজকে ব্লগটা। একটু পরেই বাস চলে আসবে। বাসে উঠে পড়লাম আমরা। বাসে মোটামুটি 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব হোবোকেনে। অলরেডি পৌঁছে গেছি হোবোকেনে। আপনাদেরকে দেখাই, এই জায়গাটা আমরা আগেও এসেছিলাম, আমার ব্লগে শেয়ারও করেছিলাম একবার, ইটালিয়ান ফেস্টিভ্যাল এই হোবোকেনে। তবে আজকে এসেছি আমরা 4 জুলাইয়ের ফায়ার ওয়ার্ক দেখতে, এবং সেটা হচ্ছে হোবোকেন থেকে এবছর খুব ভালো দেখা যাবে। এবং নিউ ইয়র্ক সিটিতে যে মেসি যে আছে, ওরা আর কি ফায়ার ওয়ার্কটা পুরো অর্গানাইজ করে, এবং এই মেসির এই ফায়ার ওয়ার্কটা সব থেকে ভালো দেখা যায় এই হোবোকেনেই। তো সেই কারণে আমরা জার্সি সিটি থেকে আজকে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত ভিড় হয়েছে, প্রচুর লোক হচ্ছে, অনেক 2 ঘন্টা আগের থেকেই বসে রয়েছে মাঠে জায়গা নিয়ে। আমিও আস্তে আস্তে এখন এগোচ্ছি একটা জায়গা মানে ক্যাপচার করার জন্য। ইচ্ছা আছে রেলিংয়ের ধার ধরে একটা জায়গা একটু দাঁড়াবো, কারণ এখান থেকে খুব সুন্দর দেখা যায়। আর মোটামুটি আর 1 ঘন্টার মধ্যেই স্টার্ট হয়ে যাবে ফায়ার ওয়ার্ক। আমরা একটু আগেই পৌঁছে গেছি, যেহেতু প্রচণ্ড ভিড় হয়, তো সেই কারণে জায়গা আর একটা রাখার ব্যাপার থাকে, তো সেই কারণেই। তো চলুন, আর দেরি করব না। অলরেডি দেখতেই পাচ্ছেন কত লোক এখানে ভিড় করেছে ফায়ার ওয়ার্ক দেখার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, অন্ধকারও নেমে আসবে। এখন মোটামুটি 8:30 বাজে, এখন 9:25 থেকে স্টার্ট হবে আর কি। আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। আমরা অলরেডি দাঁড়িয়ে পড়েছি। অন্ধকার নেমে গেছে, আর সামনেই দেখছেন নিউ ইয়র্ক সিটি স্কাইলাইন, এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপরে দেখুন আমেরিকান ফ্ল্যাগের 3টে কালারের হচ্ছে লাইট জ্বলছে। অপূর্ব সুন্দর লাগছে, আর হোবোকেন থেকে এটা খুবই সুন্দর লাগে দেখতে। তো সেই কারণেই আমরা এসেছি আজকে এখানে। শুরু হয়ে গেল আজকে মেসির হচ্ছে ফায়ার ওয়ার্কটা 4th of জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডেতে। এটা প্রতি বছর এখানে হয় এই ফায়ার ওয়ার্কটা, এবং প্রচুর মানুষ আসে এখানে। তো আমরা এবছর প্রথম এসেছি এখানে, তো সেটাই আজকে দেখাবো। চলুন, আর দেরি করছি না, অলরেডি স্টার্টও হয়ে গেছে। ছোটো ছোটো ক্লিপের ভিডিও নিয়েছি, আর সেটাই শেয়ার করছি আজকের ব্লগে। আশা করি আমাদের সঙ্গে আপনাদেরও ভালো লাগবে আজকের ব্লগটা। আশা করি দেখতেই পাচ্ছেন কত মানুষ হচ্ছে মোবাইল ক্যামেরা নিয়ে ভিডিও করছে। আর এত ভিড় হয়েছে এবছর, প্রথম দেখলাম যে আমেরিকাতে এত লোকের ভিড় হয়। তো আমাদের অ্যাকচুয়ালি আইডিয়া ছিল না, তো এখানে আসার পরে দেখছি। যাই হোক, তো খুব সুন্দরভাবেই হচ্ছে ফায়ার ওয়ার্কটা, আমরাও খুব এনজয় করছি। আশা করি আমার ব্লগের মাধ্যমে আপনারাও খুব এনজয় করছেন। যতটুকু পেরেছি হচ্ছে ক্যাপচার করেছি, এবং ব্লগে শেয়ারও করছি। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হলো হচ্ছে নিউ জার্সির একটা খুব সুন্দর ডাউনটাউন এক্সচেঞ্জ প্লেস। আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি জায়গাটা। তো এখান থেকে হচ্ছে ফায়ার ওয়ার্কটা হচ্ছে, এবং সেটাও কিন্তু হোবোকেন থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো নিউ ইয়র্ক সিটিতে হচ্ছে মেসির ফায়ার ওয়ার্ক। তো যেহেতু হোবোকেন থেকে দুটোই দেখা যায়, তো সেই কারণেই হোবোকেনে হচ্ছে প্রচণ্ড ক্রাউড হয়, এবং প্রতি বছরই হয়। আর এবছর যেহেতু হাডসন রিভারের ওপরেই হচ্ছে এই ফায়ার ওয়ার্কটা, সেই কারণে প্রচুর মানুষ এসেছেন এখানে এই ফায়ার ওয়ার্ক দেখার জন্য।
নানান ধরনের আকৃতির হচ্ছে এই ফায়ারওয়ার্কটা, অপূর্ব লাগছে। বিশেষ করে হাডসন রিভারের উপরে দাঁড়িয়ে তো দারুণ লাগছে, কেন জলের মধ্যে একটা খুব শেড পড়েছে এবং প্রত্যেকটা যে উঁচু উঁচু বিল্ডিংগুলো নিউ ইয়র্ক সিটির, তার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে রিফ্লেক্ট করছে এই ফায়ারওয়ার্কটা। অপূর্ব লাগছে সত্যি জায়গাটা। এবং আমাদের প্রায় আমরা আধ ঘন্টা ধরে এই ফায়ারওয়ার্কটা দেখলাম। ইন দ্য মিন টাইম আমার বৃষ্টিও শুরু হয়ে গেছিলো জানেন, তো সেই কারণে আর বেশি দেরি করবো না বলে তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। তার মধ্যে যতটুকু পেরেছি ভিডিও ক্যাপচার করেছি, আর মোটামুটি একই রকমেরই হয়ে থাকে এই ফায়ারওয়ার্কগুলো। তো ভীষণ সুন্দর লাগলো আর খুব সুন্দর এনজয় করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগছে আমাদের সাথে সাথে। এই জায়গাটাও স্পেশালি ভীষণ সুন্দর লাগছিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপরেই আমেরিকান ফ্ল্যাগের 3টে কালারের লাইট, প্লাস এই হাডসন রিভারের উপরে যখন ফায়ারওয়ার্কটা হচ্ছিল, পুরো আমেরিকান ফ্ল্যাগের 3টে কালার রিফ্লেক্ট করছিল, রেড, হোয়াইট এবং ব্লু। অপূর্ব লাগছিল জায়গাটা। এখন প্রায় রাত 10টা বাজে। আমরা এখন ব্যাক করছি হোবোকেন থেকে। আমরা এখন হোবোকেন থেকে যাচ্ছি জার্সি সিটিতে। এখন বাস টার্মিনাসে দাঁড়িয়ে আছি। আমরা ফায়ারওয়ার্ক দেখলাম, প্রচণ্ড ক্রাউড হয়েছে, এখনও হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার পিছন থেকে দেখা যাচ্ছে। এটা হলো বাস টার্মিনাস, ওয়েট করছি এখন, কিছুক্ষণের মধ্যে বাস আসবে। আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আজকে আমাদের ফায়ারওয়ার্কের ব্লগটা, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।